অত্যন্ত মধ্যবিত্ত জীবনযাপন। বিলাসিতার একেবারেই ধার ধারেন না এমনকি জনপ্রিয় এই অভিনেতা। যা উপার্জন করেন তার সিংহভাগটাই বিলিয়ে দেন গরিব দুঃখীদের মধ্যে। বর্তমানে তিনি মাকে নিয়ে অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। তিনি নানা পাটিকারিয়া। বলিউডে অভিনয়ের জন্য তিনি যতটা জনপ্রিয় তার চেয়ে অনেক গুণ বেশি লোকপ্রিয়। তার ওই উদার মনোভাবের জন্য অন্যান্য তারকারা উপার্জন তো করেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনই এমন ঔদার্য দেখাতে পারেন। নানা পাটেকর তাদেরই অন্যতম। মহারাষ্ট্রের রায়গডে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। বাবা একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কিন্তু সেই ব্যবসা লোকসানের মুখ দেখে নানার বাবা তার বন্ধুর সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করেছিলেন। সেই বন্ধুই টাকা পয়সা নয় করে বলে বলিপাড়ার এক অংশের দাবি নানার বাবার ব্যবসায় ভরাডুবি হলে তাদের সংসারে অর্থ অভাব দেখা দেয়। সেই অবস্থায় মা নির্মলা পাটেকর সংসার সামলাতেন। নানা পাটেকরের আসল নাম ছিল বিশ্বনাথ পাটেকর। ছোট থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল, কিন্তু সংসারের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার কারণে তিনি নিজের স্বপ্ন পূরণের জন্য বাবা মাকে কোনদিন জোর দেননি, বরং মাত্র ৩ বছর বয়স থেকেই পড়াশোনার পাশাপাশি রোজগার করতে শুরু করেন তিনি। এই বয়সেই তিনি ফিল্মের পোস্টার আঁকার কাজ শুরু করেন। পোস্টার পিছু পেতেন মাত্র ৩-৫ টাকা। একটা সময় রাস্তার ধারের জেব্রা ক্রসিং রং করেও তিনি উপার্জন করেছেন। শোনা যায় ছোটবেলায় নানা পাটেকর ভীষণ দুষ্টু ছিলেন। ছেলেকে সামলাতে না পেরে বিরক্ত হয়ে একবার তার মা তাকে তার মাসির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই ব্যাগ গুটিয়ে মাসি তাকে আবার ফিরিয়ে দিয়ে যায়। মাসির অভিযোগ ছিল নানা পাটেকর মাস্তুত ভাই বোনদের আরও বেশি দুষ্টুমি বুদ্ধি দিতেন এবং নানা পাটেকরের দুষ্টুমি দেখে ভাইয়েরাও আরও বেশি দুষ্টুমি করা শুরু করে। নানা পাটেকর কলেজে পড়ার সময় নাটকের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। তারপর বেশ কিছু বিজ্ঞাপন এজেন্সির সঙ্গেও তিনি কাজ করেছিলেন। নানা পাটেকর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করলেও মুম্বাই পুলিশ তাকে কিন্তু কিছুই বলত না। কেন জানেন? জানাবো ভিডিওর পরবর্তী অংশে। সেনাবাহিনীর অংশ না হওয়া সত্ত্বেও তিনি কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ভারতের হয়ে, পাকিস্তানের বিপক্ষে। কিভাবে জানেন জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেক বেশি মুগ্ধ করে এইরকম ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। নানা পাটেকর তার অভিনয় জীবনে শত কোটি কোটি টাকা কামালেও তিনি বর্তমানে কেন থাকেন এক কামরার ছোট্ট একটি ঘরে। কি করেছেন তিনি সেই সম্পত্তির জানাবো আজকের ভিডিওতে। এছাড়াও আপনাদের জানাবো নানা পাটেকরের জীবনের নানা অজানা সব তথ্য যা আপনারা এর আগে কখনোই শোনেননি। তাই নানা পাটেকরের জীবনের সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। বিগত ৩ দশক ধরে বলিউড তার নানা ধরনের অভিনয় দেখে এসেছে। কখনো তিনি তার অভিনয়ে মানুষকে হাসিয়েছেন, কখনো বা কাঁদিয়েছেন, কখনো বা ভাবতে বাধ্য করেছেন আমাদের দৈনন্দিন অনেক অবহেলিত বিষয় নিয়ে। তবে অন স্ক্রিন হোক বা অফস্ক্রিন তিনি আলাদাই। ইদানিংকালে বলিউডে তার উপস্থিতি অনিয়মিত, কিন্তু দেশের অসংখ্য আম জনতার পাশে তিনি রয়েছেন বিগত প্রায় ৩০ বছর ধরেই। জানেন, বিগত ৩০ বছর ধরে প্রতি মাসে নিজের উপার্জনের ৯০% মহারাষ্ট্রের গরিব মানুষদের দান করে চলেছেন নানা পাটেকর। পোশাক থেকে বাসস্থান, তার জীবনযাত্রায় বিলাসিতার লেশ মাত্র নেই, যাকে বলে একেবারে নিপাট সাদা মাঠা জীবনযাপন। মুম্বাইয়ের একটা সাধারণ ছোট্ট অ্যাপার্টমেন্টে নিজের মায়ের সঙ্গে বর্তমানে থাকেন তিনি, যার বেডরুমের সংখ্যা মাত্র একটি। মহারাষ্ট্র যে সময় খরার কবলে পড়ে এবং একের পর এক কৃষকের আত্মহত্যার খবর উঠে আসতে থাকে খবরের শিরোনামে, তখনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন নানা পাটেকর। মারাঠাওয়াড়ায় ১১২টি কৃষক পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে প্রত্যেকটি পরিবারের হাতে তুলে দেন ১৫,০০০ টাকা করে। শুধু মারাঠাওয়াই নয়, নাগপুর, লাটু, হিঙ্গোলি, পারওয়ানির মতো বিভিন্ন জায়গায় ঘুরে আরও ৭০০টি কৃষক পরিবারের সঙ্গে দেখা করেন নানা পাটেকর।
তাদের অর্থনৈতিক সংকট মেটাবার চেষ্টা করেন। নিজের সামর্থ্য অনুযায়ী যেসব কৃষক আত্মহত্যা করেছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের স্বনির্ভর করে তুলতে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। এসব কাজ দেখভালের জন্য তার একটা স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। এই সংস্থার মাধ্যমে এ যাবত ২২ কোটি টাকারও বেশি কৃষকদের সাহায্য করেছেন। তিনি আজ সাফল্যের শিখরে পৌঁছেও কিন্তু তিনি বদলে যাননি, তিনি আজও সেই মাটির মানুষই আছেন। চলুন একটি ইন্টারেস্টিং ঘটনা বলি। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে টাডা আইনে কারাদণ্ড হয় সঞ্জয় দত্তের, কিন্তু ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ কাণ্ডের পরে আরও এক বলিউড তারকাও প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরতেন, কিন্তু মুম্বাই পুলিশ তাকে কিছুই বলেনি। তিনি নানা পাটেকার। চলুন জেনে নিই তার আসল কারণ। প্রথম থেকেই নানা পাটেকার মুম্বাই পুলিশের ঘনিষ্ঠ। স্কুল অফ আর্টসের ছাত্র নানার আঁকার হাত ছিল বরাবরই ভালো, তিনি অনেক ছবি একে অপরাধীদের ধরতে সাহায্য করেছেন মুম্বাই পুলিশকে। তার জীবনের এই দিকটি অনেকের কাছেই অজ্ঞাত। প্রহার ছবির জন্য বেলগাঁও কঠোর সেনা প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। সেদিক থেকে তিনি টেরিটোরিয়াল আর্মির অংশ। এই টেরিটোরিয়াল আর্মি হল যেখানে সাধারণ মানুষকেও প্রশিক্ষণ দেয়া হয়। ১৯৯৩ মুম্বাই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন নানার এক ভাই। বিস্ফোরণ থেকে একটুর জন্য প্রাণে বাঁচেন নানার স্ত্রী। ফলে নানা জানিয়েছিলেন তিনি মুম্বাই পুলিশকে এর তদন্তে সব ধরনের সাহায্য করবেন। মুম্বাই পুলিশের নির্দেশেই তিনি আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। সে সময় মুম্বাই এবং তৎসংলগ্ন এলাকায় নজরদারি চালাতেন নানা। শহরে কারা অশান্তির আগুন জ্বালানোর চেষ্টা করছে তার রিপোর্টও দিতেন পুলিশকে। প্রয়োজনে স্কেচ তৈরি করেও দিতেন সন্দেহভাজনদের। সালে মুম্বাইয়ে গোষ্ঠী সংঘর্ষের পরে যতবার দরকার হয়েছে মুম্বাই পুলিশের সাহায্য করেছেন নানা। কাজ করেছেন আন্ডারকভার এজেন্ট হিসেবে। মুম্বাই পুলিশের অনুমতিতে বন্দুক সঙ্গে নিয়েই ঘুরতেন নানা। যে আগ্নেয় অস্ত্র সঞ্জয় দত্তের ক্যারিয়ারকে খাদের মুখে ফেলেছে, সেই আগ্নেয় অস্ত্রই নানাকে অন্য পরিচয় দিয়েছে বিভিন্ন ছবিতে নানার চরিত্রেও। পুলিশ এবং সেনাবাহিনীর বিশেষ প্রভাব লক্ষ্য করা যায় দর্শকদের কাছে। ভাবমূর্তির সঙ্গে এই ধরনের চরিত্রগুলি মিলেমিশে একাকার হয়ে যায়, কিন্তু দর্শকরা জানেনই না বাস্তব জীবনে নানা পাটেকার হয়তো পুলিশের ওয়ার্দি পড়েননি, কিন্তু তার কাজ কোন অংশে একজন সক্রিয় পুলিশ অফিসারের তুলনায় কম রোমাঞ্চকর ছিল না। চলুন এবার আমরা জানি নানা পাটেকারের ব্যক্তিগত জীবন সম্পর্কে। মনীষা কৈরালা, আয়েশা জুলকার মতো নায়িকাদের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন বলিউডের অন্দরমহলে শোনা গিয়েছে বহুবার। তবে নানা পাটেকারের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, আড়ালেই থেকে গিয়েছে। তার স্ত্রী নীলকান্তি সন্তানের মৃত্যু শোকসহ বহু ঝড়ঝঞ্ঝায় তিনি স্বামীর পাশে থেকেছেন, কিন্তু তারপরেও তাদের দাম্পত্যে এসেছে বিচ্ছেদের সুর। নানা ভেবেছিলেন বিয়ে করবেন না, সারা জীবন কাটিয়ে দেবেন। থিয়েটারে অভিনয় করেই মঞ্চে অভিনয়ের সূত্রেই তার আলাপ হয় নীলকান্তির সঙ্গে। পুনে বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানের স্নাতক নীলকান্তি চাকরি করতেন ব্যাংকে, পাশাপাশি শখ ছিল অভিনয়ের। ১৯৭৮ সালে বিয়ে করেন নানা পাটেকার এবং নীলকান্তি। পরে এক সাক্ষাৎকারে নানা জানিয়েছিলেন তাদের বিয়েতে খরচ হয়েছিল মাত্র ৭৫০ টাকা। নীলকান্তিও ছিলেন দক্ষ একজন অভিনেত্রী। ১৯৭৩ সালে তিনি মহারাষ্ট্র রাজ্য নাটক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছিলেন। জীবনে একটি মাত্র ছবিতেই অভিনয় করেছিলেন তিনি। শচীন পিলগাঁওকরের পরিচালনায় সেই মারাঠি ছবি আত্মবিশ্বাস মুক্তি পেয়েছিল। নীলকান্তিকে বিয়ে করার ১ বছরের মধ্যেই মারা যায় নানার বাবা। সেই ঘটনার ২.৫ বছর পরে পাটেকার দম্পতি হারান তাদের প্রথম সন্তানকে। নানা এবং নীলকান্তির বড় ছেলের জন্মগত কিছু সমস্যা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্যা ঠিক করা যায়নি। শৈশবেই মৃত্যু হয় তার পুত্রর শোকে শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন নানা পাটেকার এবং তার স্ত্রী। বড় ছেলের মৃত্যুর পরে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন নানা পাটেকার। স্বাভাবিক অবস্থায় ফিরেছিলেন। দ্বিতীয় সন্তান মাল্লার জন্মানোর পরে মাল্লার পাটেকারেরও বলিউডে পা রাখার কথা ছিল। প্রকাশ ঝা তাকে লঞ্চ করবেন এইরকম কথাও ছিল।
কিন্তু শেষ অবধি নানার সঙ্গে প্রকাশের মনোমালিন্য জেরে সেই সম্ভাবনা ভেস্তে যায়। নানার কথায় প্রকাশ ধায়ের ছবিতে কাজ করার সিদ্ধান্ত থেকে সরে আসেন মাল্লার। শেষ অবধি বলিউডে তার অভিষেক হয় সহকারী পরিচালক হিসেবে। পরিচালক রামগোপাল বার্মার ইউনিটে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মাল্লার পাটেকার। যে জীবনসঙ্গিনীর সঙ্গে জীবনের এত বড় প্রতিকূলতার পর্ব বাড়িয়ে দিয়েছিলেন, সেই নীলকান্তির সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় নানা পাটেকারের। বিচ্ছেদের কারণ নিয়ে কোনদিনও মুখ খোলেননি নানা বা নীলকান্তি, তবে শোনা যায় মনীষা কৈরালার সঙ্গে স্বামীর ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি নীলকান্তি। নীলকান্তিকে কখনো ডিভোর্স করেননি নানা, তবে দীর্ঘদিন তারা আলাদা থাকেন। নানা পাটেকার সম্বন্ধে কোনদিন বিরূপ মন্তব্য করতে শোনা যায়নি নীলকান্তির কণ্ঠে। তাদের মধ্যে সম্পর্ক এখনও সৌহার্দ্যমূলক, প্রচার বিমুখ। নীলকান্তি কোনদিনও নানা পাটেকারের স্ত্রী পরিচয় আটকে থাকতে চাননি। সম্প্রতি মারাঠি ভাষায় বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের ছবিতেও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি। অভিনয়ের বাইরে আরও একটি পরিচয় আছে নীলকান্তির, তিনি একজন বিখ্যাত ভাস্কর, বিদেশের বহু প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তিনি এত কিছুর পরেও নানা পাটেকার মুম্বাইয়ের একটা 750 বর্গফুটের একটা এক কামরার ফ্ল্যাটে তিনি নিজের মায়ের সঙ্গে থাকেন, অত্যন্ত সাদামাটা জীবন কাটান। তার এই ছোট্ট ফ্ল্যাটে প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই। একটি সাক্ষাৎকারে নানা পাটেকার জানান, জীবন নিয়ে কোনোরকম ভুল ধারণা পোষণ করেন না, তিনি কোনোরকম কৃত্রিমতায় বিশ্বাসী নয়। নানা পাটেকার নানার দাবি জীবনের আসল সত্য। কোনোরকম কৃত্রিমতায় বিশ্বাসী নয়। নানা পাটেকার নানার দাবি জীবনের আসল সত্য বুঝে গেছেন। তিনি জীবনে চলার পথে কিছু নীতিও মেনে চলেন। তিনি নানা পাটেকার এও জানান যে তিনি মৃত্যুকে বিশ্বাস করেন, তাই জীবনের শেষ সত্য বোঝেন। নিজের শেষকৃত্য নিয়েও মন্তব্য করে গিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, মৃত্যুর সময় 12 মণ ওজনের কাঠ লাগবে। শেষকালে এইটুকু সম্পত্তি থাকবে আমার কাছে, সেই কাঠও আমি সংগ্রহ করে রেখেছি। কাঠের প্রকৃতি নিয়েও আলোচনা করেন নানা। অভিনেতা বলেন, আমার শেষকৃত্যের সময় যেন একেবারে শুকনো কাঠ ব্যবহার করা হয়। আমার এইটুকুই ইচ্ছা, আমার দেহ পোড়ানোর সময় ভুল করেও যেন ভেজা কাঠ ব্যবহার না হয়। অভিনেতার দাবি, ভেজা কাঠ দিয়ে দেহ পোড়ালে প্রচুর ধোঁয়া হবে, ধোঁয়ার কারণে অন্যের সমস্যা হবে। নানা জানান, তার শেষকৃত্যের সময় যারা সেখানে উপস্থিত থাকবেন তাদের চোখে ধোঁয়া লাগার ফলে জল পড়তে শুরু করবে। কে আতে কাঁদছে সেটা বোঝা যাবে না। নানার দাবি, বর্তমানে দুনিয়া কৃত্রিমতায় ভরে গিয়েছে, আসল নকলের পার্থক্য বোঝা খুবই কঠিন। মৃত্যুর সময় কোন রকম কৃত্রিমতা চান না। বন্ধুরা, নানা পাটেকারের জীবন সম্পর্কিত ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।